আলিমদার ভিডিও তো আমি অনেক বছর আগে থেকেই দেখি, তো ওনাকে খুব ভালো লাগে। ওনার সাথে মাঝে মাঝে ফোনে কথা হয় যে আজকের উনি আমাকে কথা দিয়েছেন যে আজকে ডেটে আমার বাড়িতে আসবেন, তো উনি এসছেন এই বৃষ্টি বাদল মাথায় করে। তো এই জন্যে আলিমদাকে খুব ভেরি ভেরি থ্যাঙ্কস। আলিমদাকে চ্যানেলটাকে আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, ওনার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন, আর আমার শখটা কেমন একটু জানাবেন কমেন্টসের মাধ্যমে, যেটা আমি দেখে খুব খুশি হব। বলেছিলাম যে কিছু পায়রা সেলে রাখবো, তো আমি 10টার মতন পায়রা সেলে রাখছি। তো প্রত্যেকটা পায়রা 7 ঘন্টা প্লাস উঠছে। যদি কোনো ভাই নিতে যায় পায়রা উড়ান দেখে নিয়ে যেতে পারে, কোনো প্রবলেম নেই আমার। আচ্ছা, সব কি আপনার নিজের ঘরের জেনারেশন? আচ্ছা, বাহ। তো এটা আমরা প্রথমে কি দেখব? এটা সবুজ একটা নর। এটা সবুজ নর দেখছি আমরা প্রথমে। দাদার নিজস্ব ঘরের জেনারেশন। পায়রার চোখের কোয়ালিটি খুব সুন্দর, পট্টি খুব সুন্দর, হেডলাইন, চোখের সিমটমটাও বেশ সুন্দর। এটা আমার ফেদারটা দেখি। এই হলো পায়রার ফেদার। এই পায়রাটা রানিং উঠছে এখন দাদার ঘরে। এই হলো পায়রার ফেদার। টেলটা দেখি। এই হলো টেল। পাঞ্জা দেখি। এই হলো পায়রাটা পাঞ্জা। বাহ, আসুন ছেড়ে আমরা স্ট্যান্ডিংটা দেখব। দাদার ঘরে এই মুহূর্তে সবুজ মাদি নেই দেওয়ার মতো, কারণ ফিমেলগুলো দাদা দুটো একটা রেখে দিচ্ছেন ওড়ানোর জন্য, তো তাই নটা সিঙ্গেল দিচ্ছেন। বাট তবু আপনারা বাড়িতে যখন আসবেন দাদাকে রিকোয়েস্ট করবেন, যদি সম্ভব হয় তাহলে দাদা জোড়া বেঁধে কোনো মাদি আপনাদেরকে অ্যারেঞ্জ করে দেবে। আর যদি সম্ভব না হয় তাহলে এই নটাই সিঙ্গেল ফার্স্ট সেলে রাখা হলো। আসুন নেক্সট কোনো পায়রা আমরা শখ করি। আমার উড়িয়ে দেখানোর ইচ্ছা ছিল খুবই, কিন্তু ওড়ানোর ওয়েদারের জন্য দেখাতে পারলাম না। এই দুটো পায়রাই আমার সিঙ্গেল আছে, যদি কোনো ভাই নিতে চায় জোড়া করে নিতে পারে। দুটোই 7 ঘন্টা প্লাস রেজাল্ট আছে। কোনটা নর কোনটা মাদি? এটা নর, এটা মাদি। আচ্ছা, আমরা নরটা একটু দেখছি। এটা হলো নর। নরটার চোখের কোয়ালিটি ফুলসিরা কালদম নর। আর এটা হচ্ছে মাদি। এটা হলো মাদিটার চোখের কোয়ালিটি। এটাও ফুলসিরার মধ্যে মাদি রয়েছে, ঠোঁট কালো। খুব সুন্দর একটা পেয়ার। একসাথে একটু ধরি। এই যে এই পেয়ারটা রয়েছে, যদি কোনো ভাই চান দাদার ঘরে এই দুটো পায়রাই রানিং উঠছে, তো এটাকে আপনারা নর মাদিটাকে জোড়া ফেলতে পারেন। আসুন আমরা পেয়ারটা ছেড়ে দেখাই। প্রথমে ফিমেল চলে গেল, এটা হচ্ছে নর, তারপর এটা নরটা গেল। দাদা আরও দুটো পায়রা সেলে রাখছেন। দাদার কাছে একটা কথা শুনলাম যে আলিম ভাই পায়রা উড়াতে ভালোবাসি, তাই কালারটা আমার কাছে কোনো ম্যাটার করে না। আর দাদার হাত ধরে পায়রা এখন ট্রিটমেন্ট করছেন, উনিও কালারটা খুব একটা দেখেন না, পায়রা উড়ানটাই হচ্ছে শেষ কথা। এই পায়রাগুলো দেখুন, এগুলো 7 ঘন্টা প্লাস দাদা উড়াচ্ছেন প্রতিটা ফরকে। কত সুন্দর পায়রা দেখুন, কিন্তু এর গায়ের কালারটা খুব অ্যান্টিক। ম্যাড্রেসিতে এই কালারটা দেখা যায় না বললেই চলে। এটা নর না? আর এটা হলো মাদি। এটা হলো মাদিটা, এরও গায়ে লাল গুল রয়েছে। আসুন আমরা ছেড়ে স্ট্যান্ডিং দেখি। এটা হলো ফিমেলটা, এর সাথে আমরা মেলটা দেখব। এটা হলো মেল। বাহ, খুব সুন্দর। যদি কোনো ভাই চান সিঙ্গেল নেবেন নিতে পারেন, যদি কোনো ভাই জোড়া করে নিতে চান তো জোড়া করেও নিতে পারবেন। দাদা যেগুলো সেলে দেখছি এগুলো কি সব দশক কমপ্লিট? সব দশক কমপ্লিট, মোটামুটি সব দশক কমপ্লিট বসাতে পারবে। আচ্ছা, নর কোনটা মাদি কোনটা এখানে আছে? নর, টাইগার ব্রিডের নর আছে। টাইগার ব্রিডের নর, তাই তো? আচ্ছা, আর মাদিটা? মাদি। আচ্ছা, এই দেখুন ফিমেলটা বন্ধুরা, এটা হলো ফিমেল। আর এটা হলো দাদা বলছেন টাইগার ব্রিডের নর। বাহ, আসুন ছেড়ে দেখি। এইগুলোই এখন রানিং উড়াচ্ছি আমি। আজকে মনে হয় ওরানটা আমার চোখে দেখারই ছিল। দাদা পায়রা ধরতে গিয়ে একটা পায়রা বেরিয়ে গেল, তার সাথে একটা বাচ্চা পায়রা উঠে গেছে। এই যে এইটা নতুন বাচ্চা, একটা ফুলসিরা বাচ্চা তলায় উঠছে, আর ওটা সেটিং পুরাতন পায়রা। এই 10 পিসের মতন পায়রা সেলে রেখেছি, ঠিক আছে। প্রতিটা পায়রাই আমার ওড়ান গ্যারেন্টি, আর আমি ওড়াতে খুব ভালোবাসি। আমি রেগুলারই পায়রা ওড়াই।
আর যদি কোনো ভাই মনে করে যে ওই পায়রাগুলো সেল রেখেছে কেন উড়বে না কি কিছু, আমার ঘরে আমি বারবার একই কথা বলছি, যদি কোনো ভাই নিতে চায় আমি উড়ান দেখিয়ে তবে পায়রা তার হাতে দেবো। যদি কেউ মনে করে যে এসে আমার বাড়িতে দেখবে উড়ান যে ওইগুলো সেল করছি বলে উড়বে না, এরকম কোনো ব্যাপার নেই। আর ডুপ্লিসিটি কোনো কারণ নেই, আমি কিছু সিলেক্টেড পায়রাই রেখেছি, আমার কাছে এক্সট্রা কোনো পায়রা নেই। 4 পিস ধাড়ি 4 জোড়া আর ওই তার বাচ্চা কাছে, এই আমার কাছে এক্সট্রা কোনো পায়রা নেই। টোটালে 30 পিস মতোই হবে লফটে, তাই তো? 35 পিস বাচ্চা, মানে ওই 10 পিস মতো ওইদিকে জোড়ার দিকে আর 15-20 পিস মানে আড্ডার দিকে। বেশি আমি রাখবো না, আমার শখের পায়রা। আচ্ছা, অল্প কিছু মানে রাখবো, পুষবো, যেটা নিজে দেখতে পাবো মেনটেন করতে পারবো সেটুকুই রাখবো। তো যে সমস্ত ভাইরা আসবে মানে আপনার মোটামুটি কোন দিনে আসলে সুবিধা হয় এরকম কোনো ব্যাপার আছে? বুধবার দিন আসলে সুবিধা, বুধবার আসলে সুবিধা হয়। আর হচ্ছে ফোন করে নিলে সরাসরি হবে। নিলে সরাসরি আমি যোগাযোগ। আর লোকেশন তো একদম আমাদের এই হচ্ছে মহেশতলা থেকে 5 মিনিট। আচ্ছা, আকড়া স্টেশন থেকেও আসা যাবে। স্টেশন থেকে আসে শিয়ালদা থেকে দক্ষিণ শাখা, আগাড়ি স্টেশন থেকে। তো মানে একদম গ্যারান্টেড যে যে সমস্ত বাচ্চা আজকে দেখানো হলো, বাচ্চা মানে সব দশক কমপ্লিট হয়ে এসছে, যে ভাই আসুক ওনান দেখে নিতে পারবে। দেখে নিতে পারবে। আচ্ছা, বাহ। একটা শেষে কি মাদি দেখছি, এটা মাদি। একটু মাদির সংখ্যাটা একটু বেশি আছে আজকের, মানে নরের সংখ্যা একটু কম আছে। আর এটা হলো মাদি। তো আসুন বন্ধুরা, আমরা এই পায়রাটা স্ট্যান্ডিং দেখে আমরা এন্ড করবো ভিডিওটা। সবাই ভালো থাকবেন। আর আপনারা সবাই সবসময় বলেন দাদা কোন লফটে গেলে পায়রা উড়ান পায়রা পাবো, তো দাদা একদম গ্যারান্টেডভাবে বলছেন যে আপনারা আসবেন, পায়রা উড়ান দেখবেন, দেখে নিয়ে যাবেন। তো এই একটা ফিমেল পায়রা, আমরা এটা দিয়ে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থাকবেন। অনেকটা পথ, আমারও বাড়ি যেতে হবে, কালকে আমার টুর্নামেন্ট রয়েছে, তো আমারও কিছু প্রিপারেশানগুলো নিতে হবে। নাহলে আমি একটু বসতে হয়তো সময় দিয়ে পায়রা উড়ান দেখতাম, বাট আজকের তো ওয়েদারও খুব খারাপ। তো বন্ধুরা এখানেই এন্ড করলাম। কিছু ভালোভাবে শখ না করাতে পারলে আপনারা মাফ করবেন। সবাই এভাবে পাশে থাকবেন। আবার দেখাবে কথা হবে নেক্সট টুরিতে, নতুন কোনো লফটে, নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো পায়রা প্রেমীর গল্প নিয়ে।